আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না। এখানে প্রথম ফোকাস আমাদের, ফার্স্ট অ্যাটেনশন। আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে, আমি বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না, আমি তো একটা ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। এখন কেউ যেন আবার অপপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে। আরে ভাই, হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে। আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত। চায়না গত 27 বৎসরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে। তারা তো আমাদের কাছের দেশ। ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। আমাদের এইখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন? 3 কারণে। প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব, দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব, তৃতীয়ত ভিশনের অভাব, চতুর্থত কারেজের অভাব, পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব। এই 5 অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। আল্লাহ তাআলার আসমানি সাহায্য পেলে ইনশাআল্লাহ এটা সম্ভব। উপস্থিত বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত সভাপতি, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, এফডিএবির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ডিপ্লোমা প্রকৌশলী বন্ধুগণ, গণমাধ্যমের সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া। 2 আগস্ট আমার একটা সার্জারি হয়েছে, আপনারা জানেন। আসলে সুস্থ হয়ে উঠতে 3 মাস সময় লাগে, 2 মাস এখনো পুরো হয়নি। কাজেই স্বাভাবিক সুস্থতা এখনো ফিরে আসেনি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। কৃতজ্ঞতা আদায় করি, আমার অসুস্থতার সময় দেশে এবং বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন, দোয়া করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ যেন এর উত্তম বিনিময়ে আপনাদেরকে দান করেন। আজকের এই সম্মেলনে সকলের মতোই এফডিএবির পিতৃতুল্য, যিনি তার সন্তানের মতো কুলে করে রেখেছিলেন এই সংগঠনকে, আমাদের চলে যাওয়া ভাই